আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম এই নমরুদ বাহিনী আপনারে জ্বালাইবার লাগি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। এই মুহূর্তে তারা আপনার অগ্নিকুণ্ডর মাঝে ছাড়িয়া দিলে মুহূর্তের মাঝে আপনি জ্বলিয়া ছাই হয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর আমি হযরতে জিবরাইল নূরের 600 পাখা আল্লাহ আমারে দান করছে। এই মুহূর্তে যদি আপনারে আমি সাহায্য করতে চাই, আমারে যদি হইন তাইলে আমি আপনার একটু হেল্প করমু, সাহায্য করমু। আমার নূরের 600 পাখা দিয়ে ইশারা দিলে মুহূর্তের মাঝে নমরুদের অগ্নিকুণ্ড নিবিয়া ছাই হয়ে যাইব। আমি কি আপনারে সাহায্য করতে পারিনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে চাইলে তো কইতা পারত আপনি আমারে সাহায্য করুকা, মাতই না ইলা বিপদে পড়লে কেউ সাহায্য চাইব না। কিন্তু আল্লাহর পয়গম্বর তো এমন নাই রে ভাই, ডাক দিয়া কইল জিবরাইল তোমার সাহায্য কেন আমি চাইমু? আমি কি আল্লাহর মনোনীত পয়গম্বর নাইনি? সুবহানাল্লাহ, আমি তো আমার আল্লাহর মনোনীত পয়গম্বর। এই নমরুদ বাহিনীর দুশমন তো তুমি জিবরাইলের কারণে হইছি না, এই নমরুদ বাহিনীর দুশমন হইছি আমি আল্লাহর গোলামি করার কারণে। অতএব তুমি কেনে আমারে সাহায্য করবাই? তারা আমারে আগ্নি জ্বালাইবার লাগে আগুন কুণ্ড তৈরি করছে। জিবরাইল আমি জানতাম চাই এই আগুন রে জ্বালাইবার ক্ষমতা খেয়ে দিছে আল্লাহ তো দিছেন। আল্লাহ তো আগুন রে আগুন বানাইছেন, জ্বালাইবার ক্ষমতা দিছেন। ও জিবরাইল, যে আগুনের জ্বালাইবার ক্ষমতা আল্লাহ দিয়া থাকেন, ও আল্লাহর লাগি যদি আমি অগ্নিকুণ্ডের মাঝে জ্বলতাম চাই, আল্লাহ যদি চাইন তাইলে আমারে তো আগুন কুণ্ড তনে বাঁচাইতে পারেন। এই অগ্নিকুণ্ড তনে তো আমার আল্লাহ চাইলে অগ্নি তনে বাঁচাইবার ক্ষমতা রাখেন। আর যদি আমার আল্লাহ আমি ইব্রাহিম আগ্নি জ্বললে খুশি হইন, তাইলে একবার না দুইবার না 1000 বার ইব্রাহিম আল্লাহর লাগি আগ্নি জ্বলতে রাজি আছি। আর যদি আমার আল্লাহ চাইন তাইলে অগ্নিকুণ্ডের ভিতরে তনে আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারেন। যেমনি এই কথা গান কইছেন, ইবাদি নমরুদ বাহিনীর সরকা দিটা মারি দিছে, মুহূর্তের মাঝে অগ্নিকুণ্ডর দিকে রওনা। আগুনে পড়বার আগে আগে পরওয়ারদিগার আলমে জানাইয়া দেন, ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। রে আগুন, আমার বন্ধু ইব্রাহিম লাগি তুমি আগুন শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা বনি যাও। সুবহানাল্লাহ। ও আগুন, আমার খলিলুর লাগি তুমি শান্তিদায়ক ঠান্ডা বন। আমি চা খাইতাম না, উঠাই মুরব্বীরে আছে, মুরব্বীরে দিছি মুরব্বীরে সম্মানিত হাজিরিন, আল্লাহ তার খলিল রে আগ্নির কুণ্ড তনে বাঁচাইছেন নি না বাঁচাইছেন না? বাঁচাইছেন নি? এলে বুঝা গেল এই পরীক্ষাত আল্লাহ নবী পাস করছেন। মাত্তা না পাস করছেন। এর বাদে অনেক পরীক্ষা, অগ্নিকুণ্ডের ভিতরে তলে বহু বারোইর পরে অনেক পরীক্ষা, দেশ ত্যাগ করিয়া ইজরত করিয়া যাই তাও পরীক্ষা, এক জায়গায় বিয়ার অনুষ্ঠানে শরীক হইলে আওখানো পরীক্ষা, এর বাদে বিয়া করলা বিবি সারারে আওখানো পরীক্ষা, বিবিলিয়া যাওয়ার হতে রাস্তা তার কঠিন পরীক্ষা, এর বাদে বাচ্চা হইন না দীর্ঘদিন তাও পরীক্ষা, এর বাদে দ্বিতীয় বিবি হাজেরারে বিয়া করলা, আল্লাহর হুকুমে হাজেরার গর্ভ আল্লাহ ইসমাইল নবীরে দিলা তাও পরীক্ষা, বাচ্চা হওয়ার বাদে বিবি হাজেরার বাচ্চা হওয়ার বাদে প্রথম স্ত্রী সায়রায় হিংসা আরম্ভ করলা, আল্লাহর হুকুম হয়ে গেল ইব্রাহিম তোমার বিবি হাজেরার আর বাচ্চারে তুমি নির্বাসন দিয়াইও। বাড়ি হইল ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস। আল্লাহর হুকুমে আল্লাহর ফিরিস্তা জিব্রাইল মিকাইল তো শিবানলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরার বাচ্চা হযরত ইসমাইল নবীরে উঠোর উপরে লইয়া ফিলিস্তিন তো রওনা দিলা। কিছু জায়গা যাই জিকাইল ভাই জিব্রাইল ও জায়গা রাখিয়া যাই
মনের মাঝে বাড়ির খান্দা তুইয়া গেলে বাচ্চারে কয়েকদিন বাদে দেখতাম পারবো। আর কোন সন্তান নাই, তাও 2 বিয়ার বাদে এক বাচ্চা। মাতুরানি কিছু জায়গা যাই গিয়া কইন ভাই জিব্রাইল অনুরাখিয়া যাই কি কইন আল্লাহর নবী এই জায়গাত রাখিয়া যাইবার হুকুম হইছে না। ওগো আল্লাহর নবী, যেন আল্লাহর হুকুম হইব ও জায়গাত আপনি রাখিয়া আইবা। আরো কিছু জায়গা নাই হযরত ইব্রাহিম জিব্রাইল আলাইহিস সালাম রে কইল ভাই জিব্রাইল ও জায়গাত রাখিয়া যাই কি কইন নাই, কেন হুকুম নাই। ফিলিস্তিনের জমিন তনে হাজার হাজার মাইল আইতে আইতে সাহারা মরুভূমি অতিক্রম করিয়া আইতে 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 অনেক দূরের রাস্তা অতিক্রম করিয়া আজকের মক্কা শরীফ যে জায়গা, সেই জায়গার চতুর্দিকে পাহাড় আর পাথর আর মরুভূমির ময়দান। হঠাৎ করে জিব্রাইল কইল গো নবী, আল্লাহর হুকুম হইছে জনমানব শূন্য এলাকাত গাছপালা বৃক্ষলতা পশু পাখি যে জায়গাত নাই, আল্লাহর হুকুম হইছে আপনার বাচ্চার বিবির ও জায়গাত আপনি আল্লাহর হাওলা করি লাইবা। সুবহানাল্লাহ। দা পরীক্ষা না পরীক্ষা না পরীক্ষা পরীক্ষা। আমি খুব সংক্ষেপে টাচ করে করি আইয়ার যে মসজিদ আয় কিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাগ্য দিছে যদি মসজিদ বানাইরা বললে মসজিদের কদর খান পুরন যান। মাতুরানি আমি ইব্রাহিম আলাইহিস সালামের এক অগ্নিকুণ্ডর ব্যাপার যদি কুলিয়া মাত্রা যাই আমার 2 ঘন্টা হইতো না। এদান সুইয়া 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 আইয়া লাগছে মাতুরা তো আল্লাহর ইচ্ছা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর উপরে তনে লামলা বিবি বাচ্চারে লামাইলা, চতুর্দিকে পাহাড়। আজকে তো মাশাআল্লাহ মক্কার বেশিরভাগ পাহাড় খাটো হয়ে গেছে। জবলে আবু কুবাইস খাটো হয়ে গেছে, সোফা পাহাড়ও খাটো হয়ে গেছে, মারো পাহাড়ও খাটো হয়ে গেছে, আর একটা পাহাড় এটা সব খাটো হয়ে গেছে। অথই না জবলে উমর আসিল আর কিতা কিতা অনেক পাহাড় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবির আর বাচ্চারে চতুর্দিকে পাহাড়ের মাঝখানে একটা নিচু জায়গা, আমরা বাসায় কই একটু গাতুয়া জায়গা, আর ও গাতুয়া জায়গার মধ্যে বিবির আর বাচ্চারে উঠতে লামাইয়া সামান্য একদিনের রুজুকানা সামান্য খেজুর পানি দিয়ার হইল আল্লাহ। কোনো মাত নাই, কথা নাই। আর বার উঠোর উপরে উঠিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা। আল্লাহর বান্দি হাজেরা, আল্লাহর প্রিয় বান্দি হাজেরা ডাক দিয়া কই নগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, যদি আমি কোনো অপরাধ করিয়া থাকি, দয়া করি আমার কোনো অপরাধ হইয়া থাকলে আপনি আমারে শাস্তি দেবা। অন্তত আমার এই দুধের বাচ্চাটা এত কোনো অপরাধ করছে না, আমি কি এমন অপরাধ করলাম? মা বই নকল কথা খান একটু দিলর খান দিয়া হুনকা। এত নিষ্ঠুরতা, এত কঠিন সময় হযরতে হাজেরা একটা মুহূর্ত লাগিও স্বামীর লগে দুর্ব্যবহার করার যায় না। ডাক দিয়া কইল গো আল্লাহর নবী, যদি আমার কারণে কোনো অপরাধ হইয়া থাকে আপনি আমারে শাস্তি দেখা। আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করছে না, আমার বাচ্চা সহখানে আমার এই কঠিন মরুভূমির ময়দানে আপনি রাখিয়া যান গি। নবী ইব্রাহিম আলাইহিস সালামে কোনো জবাব দেন না, কোনো কথা কইন না। আবার ডাক দিয়া কইন গো আল্লাহর নবী, আমি বিশ্বাস করি আল্লাহর পয়গম্বর, আপনি দয়া করি একটা বার হইয়া যাইবানি আমি কি এমন অপরাধ করলাম, আর এই অপরাধের শাস্তি আমারও দিরা, লগে আমার বাচ্চাটারেও দিরা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে কোনো কথা কইন না, ফিলিস্তিনের দিকে উটটারে ছাড়িয়া দিলাইছেন। বহু জায়গা যাইঙ্গি হযরতে হাজেরা চোখের পানি ছাড়ি দেন। ডাক দিয়া কইল গো আল্লাহর পয়গম্বর, অন্তত কেউ কথা হইয়া যাক, আপনি আপনার মন তো নে আপনার ইচ্ছায় আমরা রেইনো রাখিয়া যাইরানি না, আল্লাহর হুকুমে ও জায়গা তৈয়া যাইরা ও কথা অন্তপক্ষে হইয়া যাক ফাগি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহু দূর তনে ডাক দিয়া কোন বিবি রে, ও বিবি, আমি আমার মন তনে আমার ইচ্ছাই না তোমারে আর আমার বাচ্চারে রাখিয়া যাইয়ান না, আমার আল্লাহর হুকুমে তোমারে আর আমার বাচ্চারে আমি আল্লাহর হুকুমে রাখিয়া গেলাম। ওই সময় আল্লাহর বান্দি কত সবরগার বান্দি হইলে আমি বিশ্বাস করি।
আল্লাহর পয়গাম্বর হলে নিজত্বনে কোনো কাম করেন না, যা করেন আল্লাহর হুকুমে করেন। অতএব আপনি যদি আল্লাহর হুকুমে তৈয়া যায়, আমার কোনো চিন্তা নাই, আমার বাচ্চার আর আমার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ বড় করে এটা যে ভাই মসজিদের উদ্যোগ নিয়েছেন মনে মনে ওখান রাখুন যেন গোর খাট মাত্রা নাই, গোর খাট এখানের খাম আল্লাহ গাইবি তো আল্লাহ ফিরাইয়া সুহান। কিন্তু ভাগ্যবান আমি আপনি যদি আমার 10টা টাকা এই মসজিদে লাগাইতে মাত্রই না চাব, আমি ভাগ্যবান যদি আমার পয়সার একটা ইট লাগে, আমার পয়সার এক প্যাকেট সিমেন্ট লাগে, আবার চিত্তবন্ধু বলব খালি দৌড়াদৌড়ি করে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু নাই রে বান্ধব নাই রে আপন নাই রে যেই জায়গায় কবরে হাসরে আপন বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে লাগি আল্লাহর মায়ের বান্দি হযরত হাজরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে লিয়া ও জায়গাত রইলা। সুবহানাল্লাহ। মানুষ গরু পশু পাখি গাছপালা বৃক্ষলতা দুনিয়ায় কোনো জিনিস নাই। আল্লাহর হুকুমে একসময় বিবি হাজেরা বাচ্চার পানির পিপাসার্থ দেখিয়া সফা এবং মারওয়া 2 পাহাড় দৌড়া দৌড়ি হল্লা। আল্লাহর মায়ার বান্দির এই দৌড়া দৌড়িরে আল্লাহ বড় কবুল হল্লা রে ভাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি হাজ্জি সাহাব লাগি দৌড়া দৌড়িরে আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলাইলা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক করে এর বাদে বাচ্চা আস্তে আস্তে বড় হইলাম। আল্লাহর হুকুমে এই জায়গার মাঝে মানব বসতি হয়ে গেল। অনেক লম্বা কথা বাবা, মানুষের বসতি হয়ে গেল। এক পর্যায়ে জমিনের মাঝে গ্রাম গড়িয়া উঠি গেল। 7 বছর মতান্তরে 9 বছর মাঝখানে অতিক্রম হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছর বা 7 বছর বাদে ফিলিস্তিনের জমিন থেকে আবার আল্লাহর হুকুমে গেলা। যাইতে 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 সেই জায়গাত গেলা। কিন্তু এই জায়গাত গিয়া তার নিজের গেছে একটা বেড়া লাগ গেছে। মনে হল্লা কিতাল লাগি পাহাড় জঙ্গল কিচ্ছু নাই। জমিনের মাঝে গাছপালা বৃক্ষলতা কিচ্ছু আসিল না। মানুষ গরু পশু পাখি কিচ্ছু আসিল না। একমাত্র বাচ্চারে আর বিবিরে রাখিয়া গেলাম। চতুর্দিকে পাথরের পাহাড়, মাঝখানে একটু খালি জায়গা। আজকে দেখা যায় যে জায়গাতে এলাম যথেষ্ট বাড়িঘর গাছপালা বৃক্ষলতা হয়ে গেছে। মানুষেরও আনাগুনা বাড়ি গেছে। নিজে নিজে চিন্তার মাঝে পড়ে যায়। আমি নি অন্য রাস্তায় ভুল করি, আমি অন্য রাস্তায় আইলাম। আমি নি আমার টার্গেটে ভুল করি লাইলাম। একজন মানুষের ডাক দিয়া কই ভাই
এই জমিনও সত্যি করে খাও কতদিন ধরে মানব বসতি কমি বেশি 7 বছর 8 বছর সত্যি করে খাও এই মানব বসতিটা 7-8 বছর দিয়ে থাকে এই বছরটির তোমার তানোর সর্দার খে ওই তোমার তানোর এই প্রোগ্রাম তোমার তানোর এই মানব এলাকার সর্দার খে এই বসতির সর্দার খে গ্রামের সর্দার খে জবাই এই গ্রামের সর্দার আল্লাহর এক মায়ার বান্দি তার নাম হইল হযরত হাজেরা হযরত হাজেরা কিতারে ভাই কি কিতা হইছে রে মাইকো লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ঠিক আছে জিকাইলা কতদিন ধরে গ্রাম গড়িয়া উঠছে বলে কমি বেশি 7-8 বছর আপনারা এই গ্রামের সর্দার কে জবাব আইল এই সর্দার হইলে আল্লাহর এক মায়ার বান্দি তার নাম হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিলেন না যে এটা আল্লাহর কুদরতের খেলা জুড়ে হয় সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের খেলা না আমার ভাই ওখানে বন্ধু ওখান হযরত হাজেরা আইলা ইসমাইল নবী আইলা 7 বছর মতান্তরে 9 বছরের ইসমাইল নবী আইলা মাল লগে বহুত ঘটনা ঘটলো আখের বিদায় লিয়ার বার ফিলিস্তিনের দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হইল দেওয়ান জানো কোনো বিজ্ঞ আলিমে আমার ভুল ধরতে পারবা যে এটা বহুত মাছ ছাড়িয়া যাই এরম মা তুদরাই চাল আল্লাহ ওয়াস্তে আমি ইচ্ছা করে ছাড়িয়া যাই এরম আমার মূল কথা না যাই যে সময় ফিরিয়া যাই নাকি বারবার বাচ্চার বাদি ফিরি ফিরি চাইলা বারবার ফিরি ফিরি চাইলা তো ইয়া গেছিলাম এখন আসো শিশু আজ মাশাআল্লাহ 7-8 বছরের কত সুন্দর জি খুব ভালো লাগে বারবার ফিরি ফিরি চাইলা বাচ্চার মোহাম্মত আল্লাহর ইচ্ছা আল্লাহ জানাই দিল ও বাচ্চারে আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুড়ে হইতা না সুবহানাল্লাহ এটা কথা কুরবানি এটা বুঝুন যেন আপনারা যেন প্রত্যেক বছর যেন ঈদুল আজহার দিন আমরা কুরবানি করি এই কুরবানিটা মূলতে নিজের পেটতারে কুরবানি দেওয়া মূলতে খাইবার উদ্দেশ্য না খাইতাম তো আল্লাহ সুযোগ দিছে খাইতাম একবার চিন্তা করেন জানো যে ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলেরে কুরবানি দিছিলাম মূলতে গোশত খাইবার লাগেনি মাত্তা না গোশত খাইবার লাগেনি কলজা থেকে খাইবার লাগেনি খারে খুশ করার লাগে ওই শেষ ওখান দিলেন বাচ্চারে সাজাইয়া দিলা বিবিয়ে বাচ্চারে লিয়া গেলা আজকে এই জায়গার নাম হয়েছে মিনা মিনার ময়দান কোন জায়গা ও মিনার ময়দানে এখন ওই জায়গায় এখানে চিহ্নিত আছে পাহাড়ের উপরে আলাদা ফিলার মারাস এর প্রথম মাঝখানে 3বার বাধা দিল ইবলিস শয়তানে এর দা হাদিসা বলল লাগি শয়তানরে কঙ্কর মারেন 3 জায়গায় বড় বড় 3টা শয়তান বানাই গেছে ছোট মাইজনা বড় হ্যাঁ যাই হোক এর বাদে গেলা গিয়া ওই জায়গা তোমার কইলা আব্বা তোমার কিতার লাগিয়ে আনছি জানি বলে আব্বা জানি না তো আল্লাহর হুকুম হয়েছে আমি যেহেতু আল্লাহর নবী তোমার আমার আল্লাহর রাস্তায় আমি কুরবানি হয়ে যেতাম হায় রে আমার আত্মা মনে হয় যে আল্লাহর নবী কত ভাগ্যবান আছে আমার লাগান দইলে কইলেন আব্বা হাসান বলে তো একটু মুই ফেসা বলি না আপনি দিল না আমরা যে চালাক